হাই ফ্রেন্ড। তোমরা এখন ভাবছো আমি কোথায় বেরোচ্ছি। হ্যাঁ, আমি এখন একটু চা খেতে বেরোচ্ছি। আসলে রুমে আমাদের চা হয়, বাট দোকানের চা যদি না খাওয়া হয় না, তাহলে সেই মজাটাই আসে না। দোকানের চায়ের একটা মজাই আলাদা। আমার সঙ্গে অনেকেই একমত হবে। এই যে চায়ের দোকান চলে এসছে, যে তুমি বাড়িতে যত ভালো করেই চা খাও, দোকানের এক কাপ চা না খেলে মনটাই ঠিক লাগবে না। এই দোকান থেকে যতক্ষণ আমি এক কাপ চা খাই, আমি চায়ের খুব নেশা আমার। চা না খাওয়া অবধি আমার শান্তি লাগে না। সে যেরমই চা করুক, আমার কাছে ভীষণ ভালো লাগে। চাটা খেয়ে আবার একটু রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। একটু চা খেয়ে গেলাম, দিনের কোঠাটা কমপ্লিট করা হলো। আজকে আমার রান্না হচ্ছে ফ্রেন্ড, ডিমের কষা। আমার ডিমের ঝোল ভালো লাগে না, ঠিক আমার ঝোল জাতীয় কোনো কিছুই ভালো লাগে না। আমার একটু মাখা মাখা হবে, সেটা যেটাই হোক, সে মাছের ঝোল হোক, ডিমের ঝোল হোক, ঝোল জিনিসটা আমার পছন্দ না। মাখা মাখা হবে, যেটাকে আমরা বাঙালিরা বলি গা মাখা, গা মাখা ভাব থাকবে। ওই সব জিনিস আমার খুব পছন্দের। আর আমিও ডিম করলে আমি ডিমের কারিই করি, হালকা করে, একটু হালকা মানে ঝোলই থাকে না, আমি এভাবে করি। আমার শুকনো খাবার খেতে খুবই ভালো লাগে। তা ডিমটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত রকম মশলা টশলা দিয়ে, কারণ আমার মনে হয় যে কোনো জিনিস যত বেশি কষাবে তার টেস্টটা তত বেশি হয়, এটা আমার মনে হয়। আমি খুব সামান্য একটু রান্না করি, তাতে আমার মনে হয় যে আমি নিজে এটা করে দেখেছি যে যত বেশি কষানো যায় সেই জিনিসটা খুব টেস্টি হয়। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে এবার একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে আমার আবার আরেকটা কাজ আছে, সেই কাজটা ডিমটা হতে হতে আমি সে কাজটা করব। আবার এখন একটু আরেকটা কিছু করতে হবে। এখন কি করব, আমার ডিমের কারি দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু ভাইয়ের আবার এক জিনিস দিয়ে খাওয়া হয় না, একটা জিনিস দিয়ে খেতে পারে না। ওই জন্য ভাইয়ের জন্য কিছু একটা করতে হবে ভাবলাম। তাহলে ঠিক আছে, তাহলে এটা হতে থাক। আর আমি ভাইয়ের জন্য একটু, আবার গাজর, বিনস, ক্যাপসিকাম এই জিনিসগুলোর খুব ফেভারিট খাবার। তা ভাবলাম যে বিনস আর গাজর ওর জন্য একটু ভাজি। তা ওটা কাটাকাটি করতে লাগলাম, যেটা কাটতে কাটতে ডিমের ঝোলটাও হয়ে যাবে, আমার জিনিসটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তা ওটা কাটতে বসেছি। আর এদিকে আশা করি হয়ে গেছে, দেখি ঢাকনাটা নামিয়ে। একদম পুরো কমপ্লিট। আমার এই ঝোলটাই পছন্দ, এই গা মাখা ভাবটাই আমার পছন্দ। এটা হয়ে গেছে। আর তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণও আছে, এখানে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলাটা ছিটিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর ডিমের কারিটা তাড়াতাড়ি হওয়ার কারণ হলো আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য খুব বেশি সময় লাগেনি। আমরা তো সব কিছু শর্টে করি না, যত শর্টে খাওয়া যাবে, পেটটা ভরাতে হবে এমন একটা কিছু, একটা দুটোর বেশি তো কিছু করিই না। একটাই আমার একটাতেই হয়ে যায়। ভাইয়ের জন্য হয়তো সঙ্গে আরেকটা কিছু অ্যাড করে দিতে হয়। তো এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম, গরম মশলাটা ভালো করে নাড়িয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে এবারে ঢাকনাটাকে আমি ঢেকে দেবো, ঢেকে একটু রেখে দেবো, গরম মশলাটার ফ্লেভারও চলে আসবে। আর এই দেখো আমার ডিমের কারি, কালারটা দেখো বন্ধু। কে কে খাবে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, কালারটা দেখে নাও শুধু। এটাই হলো আমার খাবার, এই হয়েছে আমার খাবার। মনে হচ্ছে এখনই খেয়ে নিই। সবাই সবাই খুব 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 ভালো থেকো পরিবার নিয়ে।